মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখানে আর কি বসে বসে এখন এই প্রোডাক্ট ওপেন করছি, সব মিশোর যেগুলো সব অর্ডার করেছি রুম ডেকোরেশনের জন্য। তো সেইগুলোই আসছে এক এক করে, তো বারবার করে ওনাদের ফোন আসছে, রাস্তায় গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আসতে হচ্ছে। এই একটু আগে এই বক্সে দিয়ে গেল জিনিস, যেটা ওখানে রাখা আছে ওটা হচ্ছে একটা কর্নার র্যাক, ঠিক আছে। আর তাছাড়া আছে এর মধ্যে আরও দুটো জিনিস, আজকে টোটাল 3টে জিনিস এসছে। আর তাছাড়া মনে হয় যে হ্যাঁ দিলেও দিতে পারে, কারণ আরও অনেকগুলো টোটাল 14-15টা জিনিস অর্ডার করা। আর এখানে তো ভর্তিই যে গতকালকে আমি একটা ওভেন কিনেছি, একটা ফ্যান কিনেছি ওই পাশের রুমটাতে ফ্যানটা লাগানোর জন্য। আর পাশের রুমটাই ফ্যান, একটা সিলিং ফ্যান লাগালে না খুব ভালো হবে, কারণ ওই রুমটাই বেশি ঠান্ডা আর ওই জানলাটা দিয়ে দারুণ হাওয়া আসে। আর দুটো লাইট কেনার বাকি আছে, যেগুলো হচ্ছে এমার্জেন্সি লাইট, মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক ওই লাইটগুলো জ্বলবে, ওই বাল্ব যেগুলো। তা ওগুলো ওই আমাদের বাড়িতে যে কাকু আর কি কাজ করে ইলেকট্রিকের, তো ওই কাকুকে বলেছি যে কাকু তুমি এনে দিও দুটো 3টে। আর যেদিন কাকু যাবে সব কিছু আর কি সেটিংস করতে, ওই দিন লাইটটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে একবারে ঠিক করে দিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। বাপি সকালবেলা ফোন কেনার আনন্দে গেছে হচ্ছে বাজার করতে। আমি তখন ঘুমাচ্ছিলাম, বলছে বাপিও আর কি আমাকে বাপি বলে ডাকে, বলছে অভি তুমি কি খাসির মাংস খাবা, আজকে রাজি আছো? তাই বলছে না আমি রাজি নেই, আমি এখন ঘুমাবো। বলছে ও আচ্ছা রাজি নেই। তারপরে দেখি ঘুম থেকে উঠেছি, দেখি যে গেছে বাজারে গেছে, এখনো পর্যন্ত আসেনি, বৃষ্টি হচ্ছে তো মনে হয় আসছে আবার, হ্যাঁ দাঁড়াচ্ছে, এই অবস্থা। কি হেল্প লাগবে বলো? ব্যাগের হেল্প লাগে? কত অত বড় আটাটার কত দাম? আমার অত বড় লাগে না। তা বাপি এই যে বাজার হাট করে নিয়ে এসছে। বাবা ফোন কেনার পরে এত এত বাজার করতে হয় আমি জানতাম না তো। আমি তো ফোন কিনে সবাইকে খাইয়েছিলাম, তাই না? আর ও কোথায় গেছিল? শোন, বাপ্পা দাদাও বলেছে খাবে, একবারে তোকে, বাপ্পা দাদাকে, বাপি ভাইকে আর রিতাকে সবাইকে নিয়ে যাবো ফোন। হ্যাঁ ওরা এখানে খাবে না, ওরা মাদার সাথে খাবে। না না ও বলেছে বুনু ফোন কিনেছিস আমার খাওয়াতে হবে কিন্তু। ঠিক আছে আমি আসতে হয় দেখে, তাহলে তো আমার বাইরে বেশি খরচ হয়েছে মনে হচ্ছে, তাই না? শুধু শুধু হ্যাঁ মটন, চিকেন, তারপরে কি মোমো, কত কিছু খাইছিলাম, তাই না? ঘরে কম কম খরচ মনে হচ্ছে না নাকি? হ্যাঁ এই যে আশীর্বাদ আটা, ও আবার সাবান টাবান আনতে হয় নাকি ফোন কিনলে? জানতাম না তো। আচ্ছা ঠিক আছে। এই যে আর এই হচ্ছে সবজি, এখানে পটল, উচ্ছে, তারপরে আছে হচ্ছে কাঁকরোল, কুমড়ো টুমড়ো এগুলো ছিল। আর এখানে আলু, পেঁয়াজ। আর বাপি আজকে নিয়ে এসছে হচ্ছে মটন, এখানে রাখা আছে, দাদাভাই ধুয়ে রাখলো। রান্নাটা আমি করবো, মাকে বললাম যে তুমি গুছিয়ে দাও। আর এখানে আছে হচ্ছে মশলাটা পেস্ট করে নিয়েছি, একেবারে এর মধ্যে দই দিয়ে দিয়েছি। টমেটো ছিল না ঘরে, যার কারণে দিতে পারলাম না, তো টক দইতেই হয়ে যাবে ব্যাপার, সব একদম কমপ্লিট। এখানে আলু এই 4 পিস না আরো আছে, কই গেল আলু? এই যে আর এখানে পেঁয়াজ। তা এই যে মাংসটা ম্যারিনেট করা কমপ্লিট, ঠিক আছে। এই দেখো, চলো এবার এটাকে ফ্রিজে রেখে আসি। দাদা ভাইকে বললাম এই যে নারকেলগুলো ছাড়িয়ে দে, তো ওই যে ছাড়াচ্ছে এখন। ওই ইয়েতে নারকেল ওই একেবারে কেটে দিয়েছে। বাহ 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 বাহ, গুড গুড, হেভি করেছো তুমি, একদম হেভি করেছো, ঝিঙ্কু করেছো। এবার আসো আমি চাকু দিয়ে কেটে দিচ্ছি ওকে হ্যাপি বার্থডে করে। এই যে
এইটা পুরো তুলতুলে হয়েছে, তুলতুলে। এর মধ্যে চাকু ঢুকি দিতে হবে ঘচাং করে। ঠকা দারুণ লাগবে খেতে। দারুণ লাগবে? কে বলেছে তোমাকে দারুণ লাগবে? দাও দি কাট। চাকু দিয়ে তুলবো তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাও কাট এরকম করে। আমি এই যে এখানে বসলাম, এখন দাদা ভাই ওই নারকেলগুলো ছাড়াচ্ছে, ও ছাড়িয়ে নিক। এখন খাবো না, পরে দুপুরবেলা ও ছাড়িয়ে রাখুক। আস্তে 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 জল ভর্তি পুরো। এবার জলটা আস্তে করে ঢালো। এই ডাবটা এই গাছের নারকল ডাব এরকম পুরো একদম টইটুম্বুল জল। ও এটা ফেটে গেছে? এ আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। হ্যাঁ হ্যাঁ ছাড়। এইটাও এরকম একদম ফুল টু ফুল, ঠিক আছে একদম। আরেকটা 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 ছাড়িয়ে গেছে এটা দাদা ভাইয়ের হাত থেকে। ও খাওয়া শুরু করেছে, যেটা উঠে গেছে সেটা। এটাও পুরো ছাড়িয়ে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে এটা ছাড়িয়ে ফেলেছে। ওটা চাকু দিয়ে পরে ছাড়িয়েছে, এটা আগে ছাড়িয়ে গেছে। এই দেখো না টই টই করছে। সেই সেই ভালোই বেশ মিষ্টি আছে। চলো আলু চলে যাও। মাটনের কালারটা ঠিক এরকম এসছে, ক্যামেরায় তো অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দারুণ লাগছে দেখতে। আচ্ছা ভেঙে ছিটকে পড়ে যাচ্ছে ওটা। বৌদি এখানে বসে এখন ওই ইয়ে করছে, জল ভরছে সব বোতলে। ওদিকে মোটরটা চলছে, যার কারণে কি একেবারে আওয়াজ হচ্ছে। বাবি ওখানে খাচ্ছে হচ্ছে ডাবের এই নারকলের জল, ডাবের জল বলছি। আচ্ছা তো এখানে আমার মাংসটা কষানো কমপ্লিট, একদম কষা কষা হয়ে গেল। ও বাবা গরম। এখানে জল আমি গরম করতে দিয়েছিলাম। দিয়ে দিলাম একদম কড়াইতে। আর গরম জলের মধ্যে দিলে কিচ্ছু হয় না, ঠিক আছে? ওই আর কি প্রেসার কুকার ওই একটু ভুল হয়ে যায় না। এখানে চলে গেল এই যে মাটন। এখন এটা সিটি পড়বে 6টা। আরো দুটো প্রোডাক্ট পেয়ে গেলাম, এই যে এগুলো ইয়ের থেকে অর্ডার করা প্রোডাক্ট আমার। দেখি এর মধ্যে কি আছে। এই যে এখন চলে আসলাম উপরে, আমি আর দাদা ভাই দুজনে এখন লাগাবো হচ্ছে ফুল গাছ, যেগুলো কিনে এনেছিলাম, লাগানো হয়নি। দাদা ভাই ছুটি হচ্ছিল না, আজ তো সানডে, তো ওর ছুটি আছে সারাদিনই আর কি ছুটি। সকালে এমনি ভাড়া ইয়ে করে এসছে, তো ভাবলাম যে চলো আজকে আর কি গাছগুলো লাগিয়ে নিই টবে। ওটাকে মারলি না তুই, ওখানে বসে বললি? দাদা ভাইকে বললাম লাগিয়ে দে গাছগুলো, ওই বেলফুল জুঁই ফুল ওগুলো ওই এর মধ্যে দিতে বললাম, লাল হলুদ যে টবটা আছে না ওইটার মধ্যে। আর মালতী না এই সরি এটাতে দিতে হবে না ভাই। জল দিয়ে হয়েছে না কদিন বৃষ্টিতে। কতটা এই মাটি লাগবে না দাদা ভাই, মাটি তুলে দে, মাটি তুলে দে নাকি এর মধ্যে বসাবি? দেখ ঠিক আছে না? হ্যাঁ বসিয়ে দে, হবে? হ্যাঁ হয়ে যাবে। এগুলোর জন্য এই টপটাই ঠিক আছে, এগুলো বড্ড ছোট হয়ে যাচ্ছে। এগুলো ওই 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 গাছটা ঠিক আছে। দাদা ভাই এখন ওই যা আর কি উপরে নোংরা টোংরা ছিল, পাতা পড়ে না, সেইগুলো সব মা একটা গামলা টামলার মধ্যে রেখে দেয়। এবার সেইগুলো সব ওই পচানি হিসাবে গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয়, বেশ ভালো সার পায়। আর ওই যে আমার গাছগুলো, আমার এই ফুল গাছগুলো এই যে লাগানোর পরেই সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছে। আর এই যে একদম দেখো বেশ সুন্দর মিশে গেছে।
ওরে বাবা, ওরে বাবা রে বাবা, ছাত্রী না খোল পড়ে যাবি, ধপাস করে পড়বি, কোমর টোমরে লাগবে, ফাজলামি। এ মা ছাতাটার উল্টো পিঠে ভিজালে, এই ভিতর পিঠে ভিজিয়েছে। এই যে এখন মাংস খোলা হলো প্রেশার কুকার, এখন এই যে খাওয়া দাওয়া করছি, আমরা সবাই মিলে বসে পড়েছি। তো বাপি ওই যে উপরে, মা সবাইকে দিচ্ছে খেতে। চলো, এই যে আমার ভাত, নাও নাও, দাও দাও সবাইকে। সন্ধ্যাবেলার থেকে কি বৃষ্টি শুরু হয়েছে আর বলো কেন, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো তাও মানে এখন অন্ধকার হয়ে গেছে বলে ক্যামেরাতে বুঝতে পারছো না, অল্প অল্প মনে হচ্ছে। হ্যাঁ, আমি আর বৌদি দুজনে রেডি হয়ে বসে আছি। আমরা দুজন হাসনাবাদ যাব, আজ তো রবিবার, তো হাসনাবাদ যাব, একটু কাজ আছে। আগামীকাল কি বলে সোমবার, শ্রাবণ মাসে, তো সোমবার আমি আর কি করব, আর এদিকে বৌদিও করবে আমার সাথে। তো ওই জন্যই পুজোর জন্য সব ফল টল আনতে হবে, ফুল আনতে হবে, এগুলো সব আনতে হবে, আর সেইগুলোই আর কি কেনাকাটা করতে যাওয়া হবে। কিন্তু এইভাবে যা বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি বেরোবো আমি কি করে। আর আমার সব এই যে কেনাকাটাগুলো, সব জিনিসপত্র আমি এখানে সব এরকমভাবে রেখে দিয়েছি, বুঝেছো। এর মধ্যে কি আছে না আছে আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কি কি কিনেছি আমি, আর লিঙ্কগুলো আমি অবশ্যই দিয়ে দেবো। আমি এই ড্রেসটা গতকালকে পরেছিলাম, এটা অনেকেই তোমরা পছন্দ করেছো, আমার কাছে লিঙ্ক চেয়েছিলে, আমি দিয়ে দিয়েছি। আরও যেগুলো নিয়েছি সেগুলোর অবশ্যই দিয়ে দেবো, তোমাদের ইচ্ছা হলে তোমরা কিনো, করবা না। হ্যাঁ হ্যাঁ, বিশাল ভিড় হয়, বল দা ভাই। এটা হচ্ছে টাকির জোড়া শিব মন্দির, এখানে বিভৎস ভিড় হয়। দেখো জলে ওই জল ছবিটা পড়ছে, সুন্দর লাগছে। টাকিতে কাজ আছে একটা, একটু যাব হচ্ছে ফটো ফ্রেম বানাবো কয়েকটা। তো কি কি ফটো বানাচ্ছি না বানাচ্ছি সেগুলো পরে দেখাবো, চলো আগে বানিয়ে নিই। দেখি, এটা ভালো লাগছে, হ্যাঁ বেশ বড় এটা, সেটাই ভালো লাগছে। এইগুলো পরে তোমার 570 টাকা। হ্যাঁ এইগুলো ঠিক আছে, এটা কি ফাইবার? হ্যাঁ ফাইবার। চলো হয়ে গেছে এখন আমাদের। এখন যাচ্ছি আমরা হাসনাবাদ যাবো। কি বৃষ্টি দেখো, জল বসে গেছে। এ মা, এখানে ফুলের দোকানটা বসেনি তাহলে? সব জায়গায় জল বসে গেছে। আচ্ছা, আপেল দেবো না আম দেবো? আপেল আপেল 5 টাকা হয়ে যাবে, দেবো না না, এগুলো কি ফল? ওগুলো আলু বখরা, টক টক খেতে। হুম টক টক খেতে, একটু হালকা টক লাগে। কি এগুলো? আলু বোকরা। এর সাথে আর একটা ছোট্ট ফল থাকে না? চেরি ফল। হ্যাঁ ওটা, আসে এই সময়ই ওঠে। হ্যাঁ এর সাথেই থাকে। হ্যাঁ আমি খেয়েছি, ভালো। হ্যাঁ বিপত্তারিণী পুজোতে দেয়। আলু বখরা। হাসি করে তো চলে এসেছি কাঁচের চুড়ি নিতে। এই যে সবুজ চুড়ি, এগুলো পড়তে হয়, তবে ছোট সাইজ। হ্যাঁ শ্রাবণ মাসে এটা পড়তে হয়, তো এই মাপটা আমার হাতে হবে। এই যে চেন খুঁজছে এখন, গলায় পড়বে তাই, তা দেখছে এখন কোনটা পছন্দ হয়, দেখি। একটু যেতে হবে দেবীর মোড়ে, মিষ্টি নিতে হবে, আর একটু কাকুর দোকানেও যাবো, মানে আমাদের এই ইয়েতে মুদিখানা দোকানে, এই দোকানটাই। জল কাদা মাদা দিয়ে কি অবস্থা রাস্তা। নানান রকম মিষ্টি আছে, কোনটা কি মুদিখানা দোকানে আসলাম, এই যে এখন কেনাকাটা করছি। 3499। দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে, আমরা গেছিলাম বাজার হাট করে আনলাম মুদিখানা, মিষ্টির দোকান হয়ে গেছে আমাদের কেনাকাটা। এই যে এখানেও আছে অনেক কিছু,
চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো। বুঝে গেছো তুমি? হ্যাঁ এটা কই মাছ, চ্যাং চ্যাং, এত বড় মাছটা হ্যাঁ কিটি আনলো, ও মনে হয় গর্তের থেকে উঠেছে। হ্যাঁ ওর গর্ত থেকে উঠেছে। ওই দেখো কিটি ওইখানে মাছটাকে এখানে রেখে চলে গেল। তাহলে দেখো তো বিনে পয়সায় মাছ এনে দিচ্ছে তোমাদের, কত ভালো। নড়ছে 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 নড়ছে, দেন তো বাবা রে, ইমা ও মা জল ছেড়ে দিলে চলে তো মা। ও বাবা ওকে কে ধরবে এখন? ও জ্যান্ত মাছ আমি ধরতে পারি না, আমি ধরতে পারি না জ্যান্ত মাছ। ওই তো বাইরে 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 জুতোর পাশে, তোর জুতোর পাশে। বাড়ি এসে এই যে একটু ফ্রেশ হলাম, ও বাবা দেখছি এখন কিটি ওই মাছ নিয়ে এসছে। এ বেটা ওই ইয়ে দেখলে, সুন্দরী দেখলে এক্ষুনি ঘচান হয়ে যাবে। ঠিক কথা তাড়াতাড়ি ফের আগে যাকে বেঁচে গেছে, ও বেঁচে গেল এদের হাত থেকে। এত খেতাই আজকে ভালো হয়েছে। ও ইয়ে করছে, ও তো বড় মাছটাকে এক্ষুনি দিত ঘচাং ফু করে। ভালো হয়েছে, দাদাভাইকে ডেকে বললাম যে ফেলে দাও। ওরে 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 মারপিট হচ্ছে এখন, ওই রকম ধুম ধারাক্কা শুরু হয়েছে, ফাইট ঢিসকাও ওইয়া ওইয়া ওইয়া। সুন্দরী আর হচ্ছে কি হলো? আরে দাঁড়া রে, দেখেছো 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 দেখেছো, দেখো দেখি কাণ্ড। ওই লাগবে, এবার এবার লাগবে গিরিলে একদম। এই যে এখন আমাদের রাতে খাওয়া দাওয়া হবে, মা এখানে সব খাবার দাবার নিয়ে আসলো আর এখানে ফাইট হচ্ছিল। এই যে তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে এখানে বসলাম, সবকিছু পুজোর জিনিসপত্র এখানে বাড়ি এসে আর কি গুছিয়ে রেখে দিয়েছি। এই যে ফুল টুল বেলপাতা যা যা কিনে এনেছি, ফল সব এখানে রেখেছি। হ্যাঁ রেখে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি যাতে কিটি না আসতে পারে ঘরে। কিটি বদমাইশি করলে তখন আবার অসুবিধা হয়ে যাবে, মিষ্টি টিষ্টি সব আছে তো ওই জন্যই। আচ্ছা ওই হাসনাবাদ থেকে আনলাম হচ্ছে অল আউটের তেল, আমার ফ্ল্যাটে লাগবে। এটা একসাথে আছে হচ্ছে 3টে, বেশ কত নিল দাম জানি না, এর দাম কত নিল মনে নেই, একবারে ইয়ে করেছি তো, পে করেছি তো। একটা কলিং নিলাম, ছোটটা বলছিল 67 টাকা আর এটা বললো 106 টাকা। তা ওর থেকে এটাই লাভ না, ওই জন্য এটাই নিয়ে নিলাম, ফালতু ওই ছোটটা নিয়ে কি হবে। একটা সুন্দর দেখে ক্লিপ নিয়েছি, এরকমই একই ক্লিপ নিয়েছি হচ্ছে মার জন্য, একটা কালো মনে নিয়ে গেছে উপরে, একটা কালো নিয়েছি আর একটা আর এক রকম কালার নিয়েছি। 3টে মোট ক্লিপ নিয়েছি, এই কালারটা আমার। একবারে চুলগুলো এক জায়গায় করে আটকে রাখা যায়। কমফর্ট একটা ছোট পেয়েছি তো এটাই নিলাম আপাতত, চলুক এই মাসটা। আর এরকম এরকম দুটো স্মাইলি চাবি রিং, এই একটা দাঁড়াও। আর আছে হচ্ছে একটা ছোট্ট পুচকু একটা চাবি রিং, ভালো লাগছে। এটা 10 টাকা নিয়েছে আর ওগুলো 20 টাকা। আর এরকম একটা রুম ফ্রেশনার ঘরের জন্য নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে কি ওটা ওডোনিলের, ওটাও রুম ফ্রেশনার, ওই উপরটায় রাখা, ওখানে রাখলাম আমি। দেখ এই হচ্ছে কেনাকাটা, একটা ব্রাশের প্রয়োজন ছিল, এটা কিনে নিলাম। আর তাছাড়া আর কি না, ও যেটা মেন সেটা হচ্ছে কাচের চুড়ি। শিব ঠাকুরের মাথায় জল ঢাললে কাচের চুড়ি পরতে হয়, তো এই জন্যই চুড়িটা তো আনতেই হবে, এটা মাস্ট। আমি নিয়ে এসেছি হচ্ছে 6টা চুড়ি, বেশি আমি পরি না হাতের মধ্যে, তো 6টাই ঠিক আছে। আর বৌদি নিয়েছে হচ্ছে 12টা।